হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। তো তোমরা তো সবাই জানো যে আমি আমার বাবার বাড়ির ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। নেমে আসছে আর আমরা এখন ফুচকা খাবো। তো আমার মা আজকে স্পেশাল ফুচকা বানিয়ে এই দেখো, টক জল দেখেই একদম লোভ লেগে যাচ্ছে আমার। আর এ পাশে চলছে কি আমি আমি ফুচকা ফুচকা হচ্ছে আমাদের। টক জলটাই কি সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ খেতেও সুন্দর লাগবে, দারুণ টেস্ট। কিন্তু বাবা থাকলে ভালো হতো। তো সাধ্য বাড়ির সকাল থেকেই আমাদের বাড়িতে কিন্তু প্রচুর তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা পুকুরে চলে গেছিলাম মাছ ধরতে। সকালবেলায় আমাদেরকে মাছ সব কেটে টেটে তারপরে আমাদের বেরোতে হবে, কারণ আমাদের বাড়িতে কিন্তু শ্রাদ্ধ বাড়িটা হবে না। আমাদের যেখানে পুরনো বাড়ি রয়েছে, আমার দাদুদের যেখানে বাড়ি মেন বাড়িটা রয়েছে, মানে জেঠু যেহেতু মারা গিয়েছিল, তো সেই জন্য যেখানে জেঠুদের বাড়ি সেখানেই হচ্ছে শ্রাদ্ধ বাড়িটা হবে। তো সেই জন্য কী হচ্ছে, সকাল সকাল উঠেই মাছ ধরা থেকে শুরু করে যতটুকু মা মেয়ে বাবা ভাই বোন সবাই মিলে মানে কাজ করা যেতে পারে, মানে ছোট ছোট কাজগুলো যাতে আমরা করে যেতে পারি, আগের দিন থেকেই তো শুরু করে দিয়েছিলাম কাজগুলো, যাতে সময়ে আমাদের মানে কোনো অসুবিধা না হয়। যেহেতু বাড়িতে পরিবারের লোক আমরা কম, তো হাতে হাতে সবাই আমরা আগে থেকেই কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, আমাদের মাছ ধরা কমপ্লিট হয়েছে। আদা রসুনও পেস্ট তো অলরেডি আগের দিন আমরা করে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমাদের যেহেতু মামা মামিরা আসবে, মানে যতজন আমরা পরিবারকে কুটুমজনকে ডেকেছি ততজন তো খুব তাড়াতাড়ি আসবে, তাই না? কারণ ঘাটের কাজ রয়েছে আর আমাদেরকেও সেই পুরনো বাড়িটা এখন যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, প্রায় এতগুলো মাছ আমাদের ধরা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে কেটে নেব, আমি আর মা মিলে। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লে বাইকটা আসতে চলে যাবে। তো হ্যালো সবাইকে, তো এই যে দেখতে পাচ্ছ, আমি তো যে অনুষ্ঠানের কথা তোমাদের বলেছিলাম সেই অনুষ্ঠানে চলে এসেছি। এখানে অ্যাকচুয়ালি আমার জেঠুর আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। তো এই দেখো, তো ঘাট যেটা হয় সব কিছু হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর এটা হচ্ছে যে জেঠু আমার অনেক অনেক মানে দূর সম্পর্কে না, আমার দাদুরা হচ্ছে 4 জন। তো সেই দাদুর কোনো এক দাদু, আই থিঙ্ক মেজো দাদু হবে হয়তো, সেই দাদুটার ছেলে মারা গেছে, মানে আমার জেঠু। তো বুঝতে পারছো, তো যৌথভাবে সমস্ত কিছু হচ্ছে না, যে যার আলাদা বাড়িতে সমস্ত কিছু অনুষ্ঠান। কিন্তু ঘাট যেটা অনুষ্ঠান হয়, ঘাটে যেটা হয়, ঘাট যে শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য যে ঘাট যেটা হয় সেটা কিন্তু একসঙ্গেই হয়েছে। এবার যে যার বাড়িতে গিয়ে কুটুমজনদেরকে নিয়ে সমস্ত কিছু করা হবে। তো সব এবার আমাদের সমস্ত কিছু অনুষ্ঠানটা হয়ে গেছে, শুধু পুজোটা বাকি আছে। আর আমরা এখন বাড়ি চলে যাব, আমার বাবা আর ভাই এখানেই থাকবে, তাই পুজোর জন্য। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা শ্রাদ্ধ অনুষ্ঠানে কী কী করছি অবশ্যই তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে। দেখো আমার আর ময়নাকে সব মুখে কী দেবে দেয় না, ওইরকম ময়নাক আর আমার সেম ড্রেস। চলো হ্যাঁ, এই দেখো আমার আর ময়নাকের সেম। হ্যাঁ, হাই করে দাও সবাইকে, হাই করে দাও, কথা বলবো না, হাই করে দাও। হাই। আজকে কোথায় এসেছো বলে দাও। হ্যাঁ, কোথায় এসেছিলে? বড় মার সঙ্গে তো দেখা হলো না। তো চলো, মানে সবাই বসে রয়েছে আর মাপনের মুখ। এই দেখো আমাদের আইসক্রিম পার্টি হচ্ছে এখানে, আইসক্রিম পার্টি হচ্ছে। আমাদের যেদিন শ্রাদ্ধ বাড়ি ছিল এতটা গরম ছিল না, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর আমার বাবাকে আর আমার ভাইকে দেখো কেমন টাকলু টাকলু হয়ে গেছে। পুজো হচ্ছে ওখানে। সেখানে সাদা অনুষ্ঠান থেকে আমরা এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে এই যে খাওয়া দাওয়া সব রেডি করছি, এখন সবাই এবার খেতে বসবো। এটা কিসের পেচ্ছা? এটা তো পুরো পেচ্ছাপের মতো দেখা যাচ্ছে, এই গামছার কালারটা এমন। এবার সবাই আমরা খাওয়া দাওয়া করবো।
তো এই দেখো বাড়িতে আমাদের কত সবাই কুটুমজন চলে এসেছে, আমার দাদা বৌদি মামা মামা আসেনি, মামি এসেছে, আমার বোন এসেছে, মানে সবাই এখন আমরা খেতে বসে গেছি। সন্ধ্যেবেলা এখন আমরা রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, মা বাইরে রান্না করছে আর আমি উনুনে একটু টক রান্না করে দিচ্ছি, যেটা টক রান্না হচ্ছে, চাটনি রান্না করছি তো চলো তোমাদের সঙ্গে কী চাটনি করছি সেটা শেয়ার করে। দেখতেই পাচ্ছ এখানে মাছের ডিম রয়েছে আর এখানে আমড়া রয়েছে, আমড়া দিয়ে আজকে আমি মাছের চাটনি করতে চলেছি। তো এই দেখো ফাইনালি আমি চাটনি করে নিয়েছি, কারণ ওই মাঝখানে আর তোমাদের সঙ্গে আর করতে পারিনি ভিডিওটা। তো চলো দেখতেই পাচ্ছ আমি কেমন চাটনি বানিয়েছি, আর একদিন অবশ্যই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে? আর এই দেখো সন্ধেবেলা একেবারে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমার মা কেমন রান্না বান্না করছে। আর এখানে দেখো অলরেডি রান্না হয়ে গেছে ডাল, মুসুরির ডাল, ডাল তোমাদের একটু নাড়িয়ে। তো এই দেখো ডাল রান্না হয়েছে, একদম গাঢ় গাঢ় মুগ ডাল রান্না হয়েছে, জাস্ট অসাধারণ একটা সেন্ট হয়েছে। তো যাই হোক এখানে ডাল রয়েছে, আর এখানে যে এই যে আমি মাছের চাটনি করেছিলাম এটা রয়েছে, আর এখানে রয়েছে দেখো মা রান্না করেছে পটল আলুর তরকারি। দেখো কি লাজিজদার তরকারি দেখাচ্ছে, তাই না? এই দেখি 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 না, এ বাবা কি সুন্দর, ওই তো তাকাচ্ছে মনে হচ্ছে নাকি, না ও মরে গেছে, জল দিচ্ছি না মরে স্টক তাহলে ফট করে মরে পড়ে যাবে, দাঁড়া না একটু জল দিই না মুখে দে মুখে। কি করে দেখলে বাবা তুমি ওকে? ওই তো খাচ্ছে নাকি রে? না না ওই তো আওয়াজ হচ্ছে, ওটা তো পেটে ওর বাতাস আছে না পেটে। ওই কি সুন্দর দেখতে রে। হ্যাঁ আমি গাড়ি চাপা দিলাম কি না? না না তুই যদি দিতিস তো ও তো পেট ভুঁড়ি বেরিয়ে যেত, ভুঁড়ি দেখি 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 না, এর মনে কিছু একটা হয়ে গেছিল রে, স্টক হয়ে গেছিল। কি সুন্দর পাখি। ও মারা গেছে, মারা গেছে। এত বড় পাখিটা ও তো কিন্তু অনেকক্ষণ আগে আই থিঙ্ক না ওকে কেউ নিয়ে যাচ্ছিল, কোনো একটা পাখি জানো তো বাবা ওকে নিয়ে যাচ্ছিল, জানো, মেরে বা মারা গেছে বা ওর মা হয়তো বইছিল বা কিছু একটা হবে। না না এই পাখির জাতুলা এইরকমই সাইজ, দেখে মনে হয় এটা এরকমই আছে কেমন। এই পাখিটা উড়তে পারবে, ওর সাইজটা দেখ, ওর কিন্তু ওর চোখ দেখে মনে হচ্ছে ও কিন্তু আগেই মারা গেছে। দেখি না রে কি সুন্দর দেখতে পারি, দেখি বাঁচে কিনা, চেষ্টা কর। শ্রাদ্ধ বাড়ির পরের দিনই যেহেতু খাওয়ান দাওয়ান রয়েছে বাড়িতেই, তো সেই জন্য কি হয়েছে সকাল থেকে উঠেই আমরা সবজি কাটাকুটি করতে শুরু করে দিয়েছি। এক পাশে হচ্ছে আমাদের সকালবেলার জলখাবার খাওয়া দাওয়া, আর এক পাশে হচ্ছে আমাদের রান্না বান্না। মোটামুটি যেহেতু প্রচণ্ড গরম তাই সকাল থেকে উঠেই আমার মা রান্না করতে শুরু করে দিয়েছে। আর এই দেখো সুন্দরভাবে আমার মা এই পটলগুলোকে কাটতে বলেছিল, তারপরে ভাজা করলো, আর দেখতে কত সুন্দর হয়েছে। আমার নাম মায়ের নাম অনুসারে আমরা এই পটলটার নাম দিয়ে দিয়েছি পটল সুন্দরী। আমাদেরকে নিয়ে যে ভাবিস তাও কি তারা মর্যাদা দেও ভাইকে বল, সেই সময় আসেনি মর্যাদা দেওয়া। এই তো এখন দিচ্ছিস
এই দেখো সবাই, আমার ভাই কেমন গোল করে একেবারে পাতাগুলো কেটেছে। আর নিচে ভাইয়ের কাজটা দেখা না, টাকটা শুধু তুলে দেবো না, আমার মনে হচ্ছে এটা। তোকে তুলিই নি, আমি বেশি বকবি নি, তাহলে নিচের দিকে ঝুমকো। আমি ঝুঁকেই করতেছি, তোকে তুলিই নি আমি। মামি ভাবছে কি করতেছে মনি এটা, আমি জানি তো তুই যে কখন যে কি করু। মনি বলে কি করতেছে মনি এটা, চিনিটাকে দাও তো। 2.5 কাপ জল দিয়েছি, ওই 2.5 কাপই দিয়ে দেবো। হ্যাঁ তো আগে তো তোমরা আমার বাবাকে দেখেই নিয়েছো, আর এটা হচ্ছে আমার একটা পিসি, মানে নিজের না হলেও প্রায় নিজের মতোই হয়ে গেছে এই পিসি। আমার তো নিজের পিসি নেই। তো এই দেখো, এটা হচ্ছে আমার ছোট মামি, আমার খুব খুব প্রিয় মামি এটা। আর এই দেখো এখানে আমার ভাই, এই যে টাকলু ভাই সবাইকে খাবার দাবার দিচ্ছে, ভিতরে পুটিকে মানে দিয়ে আয় না। মাংস যেটা চটপটি হয়েছে। আর এই দেখো এখানে নিয়ে আয়, এখানে নিয়ে আয়। তো এই যে দেখতে পাচ্ছো আমার ভাই খুব সুন্দর একদম কাটিং করে, মানে কলা পাতাটাকে কি সুন্দর কাটিং করেছে, ঠিক ওর মাথার মতো। তো এই যে দেখতে পাচ্ছ, আর আমার মামি এই চটপটিটা রান্না করেছে। আর অ্যাকচুয়ালি আমি এই যে প্রচণ্ড গরম, তো সেই জন্য গামছাটা মাথায় দিয়ে রেখেছি। তো চলো কেমন রান্না করেছি একটু টেস্ট করে দেখি। অনেক দিন পর মামির হাতে মাংস খাচ্ছি। আগের বারের ভিডিওতে তোমরা তো দেখেছিলে, যখন মামা বাড়িতে এসেছিলাম তখন দুধ ভাত খেয়েছিলাম, সেটার তো কোনো তুলনা নেই। আর আজকে অনেক দিন পরে, মানে অনেক দিন পর বলতে গেলে 1-2 বছর বলতে গেলে, তারপরে আমি মাংস খাচ্ছি মামির হাতে। চলো খাই। ভালোই লাগছে খেতে, দারুণ। মাকে দেখা। এই যে তো এখন যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, আমার মা চিলি চিকেন রান্না করেছে একদম। অবশ্যই সঙ্গে শেয়ার করব আজকে আমাদের শ্রাদ্ধা অনুষ্ঠানে কি কি রান্না হয়েছে। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এতগুলো রান্না প্লাস এত গরমে, মানে সে একটা দুর্গা সমান হয়ে গেছিল আমার মা। যে কোনো অনুষ্ঠানেই আমার মা পুরো দুর্গতি নাশিনী হয়ে যায়। তো তার সঙ্গে রয়েছে আমার ভাইও একদম মাস্টার শেফের মতো একটার পর একটা রান্না করে, মানে ওই যে দেখলে সবাইকে সার্ভ করলো খাবার, তারপরে দেখো ও লস্যি বানিয়ে নিয়ে চলে এসেছে। আমি তোমাদের আগের মনে হয় ভিডিওতে বলেছিলাম আমার ভাই কিন্তু একজন অ্যাডভোকেট, আর তার সঙ্গে কিন্তু ও রান্নাও ভালো করতে পারে। তো দেখতে পাচ্ছ আমার ভাই কত গুণবান। দারুণ টেস্টি, দারুণ বানিয়েছিস রে, আমাকে আর একটু দে। এতক্ষণ কাজ করার পরে এরকম লস্যি পেলে বানিয়েছে রে। সোনা কেমন লাগছে? এরকম করে দাও, সুপার ইয়াম্মি দেখাও। সুপার ইয়াম্মি, দারুণ। ভাই চেস, ওই দাদা আর 3 জনের চেস। চেস চেস, হ্যাঁ দারুণ। চেস লে, চেস লে। টাকলু আমি। তো এই দেখো আমরা সবাই স্নান করে নিয়েছি, এখন আমরা সবাই খেতে বসবো। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে আমাদের বাড়িতে শ্রাদ্ধা অনুষ্ঠানে আমরা কি কি রান্না করেছি। তো চলো ক্যামেরাম্যান আপনি চলে আসুন, কি কি রান্না করা হয়েছে। আমার মা ভীষণ ভীষণ সুন্দরভাবে রান্না। তো এখানে দেখতে পাচ্ছ, প্রথমেই তোমাদের দেখাচ্ছি, এখানে রয়েছে সবজি তরকারি, মানে, আর এখানে রয়েছে আমের চাটনি, এখানে রয়েছে দেখো চিলি চিকেন, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এখানে দেখো রয়েছে পায়েস, আর এখানে দেখো রয়েছে পটল সুন্দরী, আর এখানে দেখো রয়েছে আমাদের ডাল, একদম ঘন ঘন রয়েছে মুসুরির ডাল। এখানে দেখো রয়েছে আমাদের সালাড আর লেবু, আর এখানে দেখো রয়েছে আমাদের ফ্রাই রাইস। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি তো গন্ধেই পাগল। আর এখানে রয়েছে আমাদের চিকেন কষা। চলো চলো চলো।
তো চলো আমরা এবারে ফাইনালি খেতে বসে গেছি। আমরা তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নিই। আর তোমরা কি করবে, তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে এখন জানাই টাটা। আর হ্যাঁ, পরের নেক্সট তোমাদের তো বলেই দিয়েছিলাম যে লাইভে আমি তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর কিছু শেয়ার করব। তো সেরকমই আজকে আই থিঙ্ক লাইভ যদি নাও আসতে পারি, কালকে যদি লাইভে আসি তো অতি অবশ্যই আমি তোমাদের কাছে সেই সুন্দর জিনিসটা উপস্থাপনা করতে চলেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।